শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনাদেরকে আজকে বলবো কিভাবে সংসারে থাকা অবস্থায় এক দম্পতি স্বামী স্ত্রী হয়েও মার্গফলে প্রতিষ্ঠিত হলেন এবং তাদের আধ্যাত্মিক আলোচনাগুলো খুব প্রশংসনীয়। একজন একজনের সাথে খুব জ্ঞানী, তাদের অতীতের ফারামি তাদেরকে এই অবস্থায় নিয়ে গিয়েছিল। এই জীবন কাহিনী থেকে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আধ্যাত্মিক জীবনযাপন, তারা কীভাবে জীবনযাপন করেছিল, কীভাবে জ্ঞান লাভ করেছিল, কীভাবে তাদের পারামি সৃষ্টি করেছিল। আপনারা সংসারী মানুষ, আপনারা শুনলে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। যে যেখানে থাকেন না কেন ধর্মচর্চা অবশ্যই জরুরি। তো একজন স্বামী একজন স্ত্রী একজন একজনের প্রতি আন্তরিকতা ভালোবাসা থাকার পরেও তারা জীবন ধন্য করেছিলেন। আমাদের এই বদ্রকল্প বর্তমান পৃথিবী গ্রহ সৃষ্টির 1,00,000 কল্প পূর্বে জগতের মধ্যে পদুমুত্তর নামে এক জন সম্মুখ সমুদ্র জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় হংসবতী দেশের এক ধনীর ঘরে এক দাসী থাকত। সে ভগবান পদুমুত্তর বুদ্ধের এক অগ্রশ্রাবক শিষ্য সুজাত ভান্তের প্রতি শ্রদ্ধান্বিত ছিল। প্রত্যেক দিন প্রয়োজনীয় দানীয় বস্তু ও আহারাদি সে দান করত তাকে। একদিন সে ভগবান বুদ্ধের ধর্ম দেশনার সময় উপস্থিত হলো। সেখানে সে দেখতে পেল যে ভগবান পদুমুত্তর বুদ্ধ তার এক ভিক্ষুণী শিষ্যাকে ধর্ম কতিকদের মধ্যে এতদাজ্ঞা উপাধি প্রদান করছেন, অর্থাৎ ধর্ম দেশনা দানকারী ভিক্ষুণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার মানে হচ্ছে যে ধর্ম দেশনা দেয় তাকে ভিক্ষুণীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে উপাধি দেওয়া, অর্থাৎ ওনার মতো আর কেউ দিতে পারে না। এইরকম দৃশ্য দেখে দাসীরও ওই ভিক্ষুণীর মতো ধর্ম দেশনায় সর্বশ্রেষ্ঠ হওয়ার যে এতদাজ্ঞা উপাধি সেটা পাওয়ার প্রবল ইচ্ছা জাগ্রত হলো। তার ইচ্ছা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। একদিন সে তার পূজ্য ভান্তে অগ্রশ্রাবক সুজাত মহাস্তবীরকে বন্দনা করে বলল, পূজনীয় ভান্তে, আমি ভগবান বুদ্ধের প্রমুখ ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করে যথাসাধ্য আহার সহ দানীয় বস্তু দান করতে চাই। আপনি কি দয়া করে এর ব্যবস্থা করতে পারবেন? দাসীর অনুরোধ অনুযায়ী পূজ্য সুজাত মহাস্তবীর ভগবান বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের ব্যবস্থা করলেন। শ্রদ্ধাবতী উপাসিকা দাসী উৎফুল্ল মনে যথাসাধ্য উত্তম ভোজন পানীয় এবং ভিক্ষু সংঘের প্রয়োজনীয় উত্তম বস্তু দান করল। দানের ফল, শীলের ফল এবং ভাবনার ফল দেশনা করার পর দাসী ভগবান পদুমুত্তর বুদ্ধের কাছে হাত জোর করে বিনীত হয়ে প্রার্থনা করলেন যে, হে ভগবান বুদ্ধ, আমার যথাশক্তি দানের ফলে যেই পুণ্য আমার সঞ্চিত হয়েছে তা যেন আমার ধর্ম কর্তৃক এতদাজ্ঞা উপাধি লাভের হেতু হয়। আমি অন্য কোনো প্রার্থনা চাই না, এটাই যেন আমি লাভ করতে পারি। তখন ভগবান বুদ্ধ বললেন, হে উপাসিকা, তোমার প্রার্থনা ভদ্রকল্পে গৌতম বুদ্ধের সময় পরিপূর্ণ হবে। তখন সাধু সাধু দিয়ে উপাসিকা ভগবান বলে দাসী তা গ্রহণ করলো। এই যে উপাসিকা দাসী খুশি মনে অনুমোদন করলো। ওই দাসী মৃত্যুর পর স্বর্গে উৎপন্ন হলো। তার দানের প্রভাবে সে স্বর্গীয় সুখ সম্পত্তি এবং মনুষ্যলোকে ভোগ ঐশ্বর্য ভোগ করে স্বর্গে মনুষ্যলোকে এরকম একবার স্বর্গে একবার মনুষ্যলোকে উঠানামা করতে করতে সংসার চক্রে আবর্তিত হয়ে বহুবার লৌকিক সুখ ভোগ করার পর ভগবান পুষ্য বুদ্ধের আবির্ভাবের সময়ে আবার সেই দাসী মনুষ্যলোকে এক ধনী লোকের ঘরে জন্মগ্রহণ করলেন। ভগবান পুষ্যবুদ্ধের 3 জন ভাই ছিলেন। তাদের সেবা করার জন্য
এক বিচারপতিকে ভার দেওয়া হয়েছিল। তার মাতাপিতা তাকে সেবক বিচারপতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। বিচারপতির সহধর্মিণী হওয়ার কারণে তারও সেই 3 জন রাজকুমারের সেবার সুযোগ হলো। তিনি অত্যন্ত দয়ালু ও ধর্মশীলা পুণ্যবতী উপাসিকা ছিলেন। যদি কোনো ভিখারি, সাধু বা গরিব ব্যক্তি তার কাছে আসতো, তাদের তিনি কখনো খালি হাতে ফিরতে দিতেন না। আর বান্তেদের কথা তো আর বলার নাই। কত শ্রদ্ধা করতেন ভিক্ষু সংঘকে। একবার বসবাসের সময় তাদের মালিক রাজকুমারগণ 3 জনেই বিহারে প্রব্রজা নিয়ে অবস্থান করছিলেন। তিনি ওই প্রব্রজিতদের সেবার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং মনে প্রাণে তাদের সেবা করলেন। তিনি তাদের কোনো অভাব রাখলেন না। বিহারে ভিক্ষু শ্রমণদের প্রয়োজনীয় সমস্ত দানীয় বস্তু তিনি দান করতেন। তিনি ভিক্ষু সংঘের সেবার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করলেন এবং নিজেও শীল, সমাধি এবং যে বিভিন্ন পুণ্যকর্ম কঠোরভাবে পালন করলেন। সারা জীবন তিনি সংঘের সেবা করে দেহত্যাগের পর আবার স্বর্গে উৎপন্ন হলেন। স্বর্গে মনুষ্যলোকে এভাবে অনেকবার সুখের অধিকারী হয়েছিলেন পুণ্যের ফলে। সংসার আবর্তনে গুরপাক খেতে খেতে ভগবান কাশ্যপ বুদ্ধের সময় আবার তিনি এই মনুষ্যলোকে বারাণসীর মহারাজা কিকির কন্যারূপে জন্মগ্রহণ করেন। মহারাজার 7 জন কন্যার মধ্যে তিনি সুধর্মা নামে খ্যাত ছিলেন। 20,000 বছর পর্যন্ত সুধর্মা তার বোনদের সাথে ভগবান কাশ্যপ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের জন্য পুকুর, বিহার এবং বিভিন্ন ধর্মশালা আদি অনেক কিছু পুণ্যকর্ম সম্পাদন করেছিলেন এবং অনেক কিছু নির্মাণ করে দান করেছিলেন বুদ্ধ শাসনের কল্যাণের জন্য। তারা সকলেই পঞ্চশীল, উপোষশীল ইত্যাদি পালন করতেন। এভাবে আজীবন ধর্মাচরণ করে যথায়ুষ্কাল মনুষ্যলোকে থাকার পর দেহত্যাগের অবসানে স্বর্গে উৎপন্ন হলেন। আবার তার কুশল কর্মের হেতু তিনি 50 বার দেবরাজ ইন্দ্রের অগ্রমহিষী রূপে, মানবকুলে মহারাজাদের মহারানী রূপে, বহুবার মহাশ্রেষ্ঠীদের স্ত্রী রূপে ভোগৈশ্বর্য ভোগ করেছিলেন। জন্ম জন্মান্তর তিনি লৌকিক মহাসুখের অধিকারী হয়েছিলেন। এইভাবে তিনি সংসার আবর্তে আবর্তিত হয়ে লৌকীয় সুখ অসংখ্য বছর কাল ভোগ করেছিলেন। অবশেষে তিনি আমাদের গৌতম বুদ্ধের সময়ে রাজগৃহের এক মহাশ্রেষ্ঠীর ঘরে তার কন্যারূপে জন্মগ্রহণ করেন। তার নাম ধর্মধিন্যা রাখা হয়। উপযুক্ত বয়সে উত্তীর্ণ হলে তাকে মগধেশ্বর বিম্বিসারের বাল্যকালের বন্ধু বিশাখ শ্রেষ্ঠীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। একদিন ভগবান গৌতম বুদ্ধ রাজগৃহে পদার্পণ করলে মহারাজ বিম্বিসার বিশাখ শ্রেষ্ঠীকে সঙ্গে নিয়ে ধর্ম দেশনা শুনতে যান। ধর্ম দেশনা শুনে বিশাখ শ্রেষ্ঠীর ধর্মচক্ষু খুলে যায়। তিনি বিমুক্তির প্রথম স্তর সুতাপত্তি মার্গফল লাভ করেন। তখন বিশাখ শ্রেষ্ঠী ধর্ম শ্রবণ করে ঘরে ফিরতেন, তখন ধর্মদিন্যা আগু বাড়িয়ে হাত ধরে তাকে ঘরে নিয়ে আসতেন। এভাবে বারবার ভগবান বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করতে যেতেন এবং প্রতিবারই ধর্মদিন্যাও তার স্বামীকে সুন্দর করে এগিয়ে আনতেন। পতি পত্নীর মধ্যে কোনো রকম ভেদাভেদ ছিল না। তাদের মধ্যে প্রগাঢ় আন্তরিকতা, ভালোবাসা, সম্প্রীতি ছিল। এইভাবে তাদের গৃহজীবন সুখে শান্তিতে অতিবাহিত করছিল। বিশাখ শ্রেষ্ঠীর ধর্ম শ্রবণে বিরাম নেই। সবসময় ধর্মদেশনা শুনতে যান, যতই শুনে তার ততই ভালো লাগে। আর আমাদের বর্তমানের উপাসিকাদের ধর্ম একটু বেশি হলে বন্ধ হয়েছে আর লাগবে না, হয়েছে আর হয়েছে, ওই বন্ধ করেন। অন্যদের কথা দূরে থাক, আমাদেরকে বলে, আমাকে বলে মানছে হয়েছে, বাড়িতে কাজ আছে, ধর্মদেশনা হয়েছে, অনেক হয়েছে, এই 20-30 মিনিট হলেই চেঁচামেচি শুরু করে দেয়। আর যখন সিরিয়াল দেখে তখন মোবাইল নিয়ে গুতায় পরে থাকে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, রাত 12টা, 1টা, 2টা, 3টা, কোনো কাজ কর্ম নাই, এদিকে সময় চলে যায়, কিছু করার নাই। তো তখনকার যুগের মানুষ পাগল ছিল নাকি এখনকার যুগের মানুষ পাগল বুঝতে পারি না। তখনকার মানুষ ধর্মের নেশায় বিভোর, ধর্ম যত শুনে তত শুনতে চায়। আর এখনকার মানুষগুলো ধর্ম শুনলে বলে বিরক্ত লাগে। কি জানি কি দিনে জন্ম নিলাম, ভগবানে জানে।
আমাদের পারামিটা এরকম কেন কি জানি, যাকে এই জন্মে পারামি সৃষ্টি করতেছে আরেক জন্মে নিশ্চয়ই এরকম হবে না। এই পাগলের দিনে ছাগলের দিনে জন্ম নিতে হবে না, কোনো দিন যাতে কোনো জন্মে যাতে এরকম দিনে জন্ম নিতে না হয়। আর আপনারা বলেন যে বানতে এই দিনে জন্ম নিতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, কত সুন্দর, পৃথিবীটা হাতের মুঠোয়। ঠিক আছে, হাতের মুঠোয়। তখনকার মানুষ শান্তিতে ছিল নাকি এখনকার মানুষ শান্তিতে বেশি, সেটা চিন্তা করে দেখেন। ভোগ বিলাসের বস্তু আবিষ্কার করেছে, বিমুক্তির জন্য দুঃখ চিরতরে রুখে দেওয়ার জন্য কিছু তো আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা, এটা আর কি। তো তখনকার যুগে ধর্ম শোনার নেশা অনেক মানুষের গভীর ছিল, কিন্তু এখন ধর্ম শুনে না। যাই হোক, উনি এমন করে ধর্ম শুনতো, ওনার তৃপ্তি মিটে না। ভগবান বুদ্ধের ধর্মদেশনা শুনতে শুনতে একদিন তার দ্বিতীয় বিমুক্তির সোপান সক্রিয়তাগামী জ্ঞান লাভ হলো। সক্রিয়তাগামী হওয়ার সময়ও সৃষ্টি যখন ধর্ম শ্রবণ করে ঘরে ফিরতেন, তখন তার স্ত্রী হাত ধরে হাসি মুখে হৃষ্ট মনে ঘরে উঠাতেন। এভাবে কিছুদিন অতিবাহিত হলো। শেষ্ঠীর ধর্ম শোনা কিন্তু উত্তর বাড়ছে, কমছে না। যতই শুনে ততই শোনার ইচ্ছে জাগে। একদিন তিনি ধর্ম দেশনা শুনছেন বেনুবন বিহারে। এই ধর্ম দেশনায় সবার মধ্যে রাজা, শেষ্ঠী, প্রজারাও শুনছেন সবাই মিলে। ধর্ম দেশনা শেষ হলো। বিশাখ শেষ্ঠীর তৃতীয় বিমুক্তি সোপান অনাগামী মার্গজ্ঞান অধিগত হলো। সাধু সাধু দেন উপাসক অনাগামী ফল লাভ করেছে সংসার থাকা অবস্থায়। কি অদ্ভুত কথা, কি ফারামি দেখুন। তার বাহ্যিক কামনা বাসনা ক্ষীণ হয়ে গেল। তিনি কিন্তু আর আগেকার বিশাখ শেষ্ঠী নেই। তিনি এখন অচঞ্চল, স্মৃতিমান ও মহাসুখের অধিকারী। তার চোখ অদনমিত, ধীর পদক্ষেপে চলেন। তাকে দূর থেকে দেখছিলেন ধর্মদিন্না। তিনি তার স্বামীর ধীর গতি, অদনমিত চোখ ও অচাঞ্চল্যতা দেখে প্রমাদ গুনছিলেন যে তার স্বামীর কিছু অঘটন হয়েছে কিনা, মানে যে কোনো কিছু দুর্ঘটনা হয়েছে কিনা। তিনি চিন্তায় পড়লেন তার এই অবস্থা দেখে। না জানে তার স্বামীর কি হয়েছে। যা হোক, তিনি আগের মতো তাকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য এগিয়ে গেলেন। হাসি খুশিতে আগের মতো তার হাত ধরতে গেলেন। স্ত্রী স্বামীকে আগু বাড়িয়ে আনবেন, ভালোবাসা, গভীর ভালোবাসায় আন্তরিকতায় মুগ্ধ করে রাখবেন। কিন্তু শেষটি সেদিন হাত ফিরিয়ে নিলেন। তিনি কোনো কথা না বলে ধীর গতিতে গড়ে উঠে এলেন। এইরূপ অভূতপূর্ব ব্যবহার, নাকারাত্মক হাবভাব দেখে ধর্মদিন্নার মনে ভীষণ দুঃখ হলো। স্বাভাবিক হওয়ার এই কথা। একজন স্ত্রী ভালোবেসে তার স্বামীকে ধরতে গেল, তার স্বামী হাত গুটিয়ে নিল। স্ত্রীর মনে নানা কিছু উৎপন্ন হওয়ার কথা, কিন্তু তিনি কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। ভাবলেন ধীরে সুস্থে ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করবেন আর কি, সময় তো আছে। কিন্তু তার পরিকল্পনা সেখানেও বিতে গেল। কারণ খাওয়ার সময়ও দেখা গেল যে ওই বিশাখ ষষ্ঠী তিনি এক আসনে বসে মাথা নিচু করে খাচ্ছেন। স্বামী স্ত্রী এক টেবিলে হাসি খুশিতে খাওয়া তো দূরের কথা, অন্য দিনের মতো তিনি সেদিন একটা কথাও বললেন না। তার স্বামীর আচরণ দেখে তিনি হতবাক। কিছু যে জিজ্ঞেস করবেন তাও তিনি সাহস পেলেন না, কথা না বলার কারণও খুঁজে পেলেন না। একটু চিন্তা করে ভাবলেন শোয়ার সময় জিজ্ঞেস করবেন তিনি। কিন্তু দেখা গেল যে শোয়ার সময় এলেই বিশাখ ষষ্ঠী তার চাকরদের ডেকে একটা খালি রুম পরিষ্কার করতে বললেন। তারপর তিনি একটা বালিশ, একটা বিছানা চাদর, এক সাধারণ একটি বেডশিট কাপড়, একটা পর্দা কাপড় নিয়ে নিরালায় একাকী শুতে গেলেন সেখানে। এই দৃশ্য দেখে ধর্মদিন্নার বুঝার বাকি রইল না যে তিনি তার সঙ্গে এক বিছানায় আর শুবেন না। এবারও তাকে রাগের কারণগুলো জিজ্ঞেস করার সুযোগ হারাতে হলো। এই সমস্ত দুঃখদায়ক আচরণ দেখে মর্মাহত হলেন তিনি, কারণ এরূপ ঘটনা অভূতপূর্ব ছিল। শোকাভিভূত ধর্মদিন্না তার স্বামীর রাগের ক্রোধের কারণগুলোর কিছুই খুঁজে পেলেন না। ধর্মদিন্নার মনে নানা রকম চিন্তার ঝড় উঠতে লাগলো, যা প্রত্যেক স্ত্রীদের মনে স্বাভাবিকভাবেই উঠবে। তিনি নিজেকে জিজ্ঞেস করে দেখলেন
তিনি কি কোনো সময় ভুলক্রমে তার স্বামীর প্রতি দুর্ব্যবহার করেছেন কিনা? কোনো ভুলই তো তার মনে ধরা পড়ল না। আবার ভাবলেন কেউ কি তার বিরুদ্ধে স্বামীর কাছে কোনো আবুল তাবুল কিছু বলছে কিনা, কিন্তু তিনি সেরূপ ব্যক্তিকেও খুঁজে পেলেন না যে তাদের শত্রুতা সৃষ্টি করে দেবে। আবার চিন্তা করলেন হয়তো ধর্ম দেশনা শোনার সময় কারোর সাথে ঝগড়া হয়ে থাকবে, যার কারণে তার স্বামীর এরকম অবস্থা হয়েছে। তাই তিনি সেখানেও খোঁজ নিয়ে দেখলেন, কিন্তু ধর্মসভায় এরূপ ঘটনা ঘটেনি বলে জানতে পারলেন। আবার ভাবলেন মনে হয় সৃষ্টির কোনো এক সুন্দরী রমণীর প্রতি আসক্তি জন্মেছে, এর কারণে তার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, যেটা মেয়েরা বেশিরভাগ মনে করে। এখনকার মেয়েরা তো একটু বন্ধ করে দিলে বলছে অন্য মেয়ের প্রতি তোমার ভালোবাসা জন্মেছে, অন্য মেয়ের তোমার মন কেড়ে নিয়েছে, এরকম সেরকম মেয়েরা এখন বেশি বলে। তখনও এরকম মেয়েদের মনে আসতেই পারে। তুনিও মনে করতেছে আর কি কোনো একটা মেয়ের ফাঁদে পড়েছে, মেয়ের তালে পড়েছে, আমাকে অ্যাভয়েড করতেছে। এভাবে তার মনে প্রশ্নের পর প্রশ্নের ঝড় বইতে লাগলো। চিন্তায় দুঃখে তার হৃদয় যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে মন প্রাণ। তিনি আর ধৈর্য ধরতে পারছেন না, তিনি শোকে অর্ধপাগল হয়ে যাচ্ছেন। অথচ তার স্বামীর নীরবতার কারণগুলো খুঁজে পেলেন না, তার প্রশ্নের কোনো মীমাংসা হলো না। এইভাবে 2-4-5 দিন অতিক্রান্ত হয়ে গেল। বিশাখ ষষ্ঠী কিন্তু নির্বিকার, তার চেহারাও দেখতে প্রসন্ন। তিনি বসে ধ্যানে মগ্ন থাকেন সবসময়। ধর্মদিন্যার সাহসও হচ্ছে না যে তার রুমে গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করেন, কেন তিনি রাগ করেছেন বা কথা বলছেন না কেন, কি হয়েছে। দুঃখে ক্ষোভেও চিন্তায় যেন তার বুক ফেটে যাচ্ছে। ভালো মন্দ কিছু তো বলবে না, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তাই তিনি একদিন রাতে তার স্বামীর শোয়ার রুমে খুব সংযতভাবে গেলেন। তার নীরবতার কারণগুলো জানার জন্য সংযত হয়ে একান্তে বসে পড়লেন। তাকে দেখে শেষটি অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, ধর্মদিন্যা, এত রাতে আমার রুমে আসার তোমার উদ্দেশ্য কি? তখন ধর্মদিন্যা বিনম্র স্বরে বললেন, ওগো, অনেক দিন হয়ে গেল আপনি আমার সঙ্গে কথাবার্তা বলছেন না। আমার এত বড় অপরাধ কি হয়েছে বলুন, যার কারণে আপনি আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন? আমি আপনার সাথে কথাবার্তা বলতে পারছি না। কাঁদতে কাঁদতে তিনি প্রণাম করে বললেন, ওগো, আমার কি দোষ তা প্রকাশ করুন, যাতে আমি প্রায়শ্চিত্ত করতে পারি। যদি আপনার কোনো সুন্দরী রমণীর সঙ্গে ভালোবাসা হয়ে থাকে তাও আমাকে বলুন, আমি বিয়ের জন্য ব্যবস্থা করতে পারি। অথবা আপনার যদি ধর্মদেশনায় কারো সাথে মনোমালিন্য হয়ে থাকে তাও বলুন, যাতে আমি মীমাংসা করতে পারি, কোনো বিচার আচার করে রাজাকে বলে। বিশাখ ষষ্ঠী নীরব থাকতে পারলেন না আর। তিনি বললেন, না প্রিয়ে, তোমার স্বামীর প্রতি কর্তব্যের কোনো ত্রুটি নেই। তোমার প্রতি আমার এক কণাও ক্রোধ নেই, রাগ নেই, হিংসা নেই। ধর্মসভায়ও কারোর সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। কোনো রূপসী রমণীর সাথে আমার কোনো ভালোবাসা জন্মেনি, আসক্তি জন্মেনি কোনো নারীর প্রতি। কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তার কথা শুনে ধর্মদিন্যার মনে জমা সমস্ত চিন্তা, ক্ষোভ, আবেগ, সংশয় দূরীভূত হলো। যেমন ভারী বোঝা বহনকারী বোঝা নামানোর পর পরম সুখ অনুভব করে, শরীর হালকা বোধ করে, তেমনি ধর্মদিন্যার চিন্তা ও সংশয় বোঝা থেকে রক্ষা পেল, মন হালকা হলো তার। তারপর তিনি কথাবার্তা না বলার কারণ জানতে চাইলেন। বিশাখ ষষ্ঠী জানতেন যে লোকোত্তর মার্গ সম্বন্ধে বললেও তার স্ত্রী বুঝতে পারবেন না। আবার তিনি যে অনাগামী মার্গফল পেয়েছেন তাও প্রকাশ করা উচিত নয়, কারণ বিনয় মতে সেগুলো বাধা আছে। কিন্তু না বললে তার স্ত্রীর অপমৃত্যু পর্যন্ত হতে পারে, সেই জন্য তাকে সমস্ত বিষয় খুলে বলতে হলো। বিশাখ ষষ্ঠী বললেন, শোনো ধর্মদিন্যা, আমি ভগবান বুদ্ধের বাসিত বিশেষ লোকোত্তর ধর্ম অনাগামী মার্গফল সাক্ষাৎ করেছি। সেই লোকোত্তর মার্গফলের প্রভাবে আমার আর আগেকার মতো সংসারে লৌকিক সুখ ভোগের স্পৃহা নেই। কামনা বাসনার ইচ্ছা আমার নেই। আমার কামনা বাসনার ইচ্ছা স্থূল হয়ে গেছে। যদি তুমি ইচ্ছা করো তোমার মাতা পিতার ঘরে ফিরে যেতে পারো,
আর যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমার 40 কোটি আমার 40 কোটি এই ধন সম্পদ নিয়ে আমার মায়ের মতো বা বোনের মতো হয়ে থাকতে পারো। আমাকে একবেলা বাদ দিলে চলবে। আর যদি তুমি নতুনভাবে বিয়ে করতে চাও তাও তুমি করতে পারো। আমি তোমাকে মেয়ের মতো বা বোনের মতো রেখে ভরণ পোষণ করব। তখন ধর্মদিন্যা তার স্বামীর অবস্থা সম্পূর্ণভাবে বুঝতে পারলেন। তার দুঃখ, চিন্তা ও শঙ্কা নিঃশেষ রূপে দূরীভূত হলো। তিনি বুঝতে পারলেন যে লোকোত্তর মার্গের গুণে তার স্বামীর মনে বিতরাগ চিত্ত উৎপন্ন হয়েছে। তিনি একটু থেমে গেলেন, তারপর বললেন, আচ্ছা আর্যপুত্র, আপনি যে বিশেষ লোকোত্তর মার্গ অনাগামী পথ পেয়েছেন, লোকোত্তর স্বাদ পেয়েছেন, তা কি শুধু পুরুষেরা পেতে পারে না অন্য কোনো মেয়েরাও পেতে পারে? প্রশ্নের উত্তরে বিশাখাশ্রেষ্ঠী বললেন, ধর্মদিন্যে ভগবান বুদ্ধ স্ত্রী পুরুষ সকলের জন্য বিশেষ লোকোত্তর মার্গফল উন্মুক্ত বলে বলেছেন। এখানে কোনো স্ত্রী পুরুষের মধ্যে ভেদাভেদ নেই, সকলেই পেতে পারেন, কারণ জ্ঞানের মধ্যে কোনো স্ত্রী পুরুষ নেই। যারা বিদেশ সম্ভাবনা করবেন তারা সকলেই পাবেন। এরূপই ভগবান বুদ্ধ ব্যাখ্যা করেছেন। ধর্মদিনে অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার এই কথা, তার যে সংস্কারের মধ্যেও বিমুক্তির বীজ জলঝর কলে জ্বলছিল। অতীতে যে পারামি সৃষ্টি করেছিলেন সেই পারামি বীজ তার মনের মধ্যে আছে। সে পারামি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার সেই বীজ জল করে জ্বলছিল, বিমুক্ত বীজ, বিমুক্ত হওয়ার বীজ। খুশি হবেন না কেন? সেই জন্য খুশি হয়েছেন। এরপর তিনি বললেন, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ভিক্ষুণী হওয়ার অনুমতি দিন, আমি ভিক্ষুণী হব। তার কথা শুনে বিশাখাশ্রেষ্ঠী অত্যধিক খুশি হলেন। তারও এরূপ ইচ্ছে ছিল, কিন্তু যদি ধর্মদিনের অনিচ্ছা থাকে সেজন্য তিনি এতদিন তাকে সে কথা বলেননি। তারপর তিনি ধর্মদিনাকে বললেন, প্রিয়ে, তোমার যদি সত্যি সত্যি ইচ্ছা প্রবল থেকে থাকে তাহলে তোমাকে ভিক্ষুণীদের বিহারে পাঠাবার ব্যবস্থা করতেছি আমি, তুমি একটু অপেক্ষা করো। এই বলে তিনি তার ছোটকালের বন্ধু মগধেশ্বর বিম্বিসারের কাছে গেলেন। তার পরিকল্পনা ছিল যে মহারাজের সোনার পালকিতে করে ধর্মদিন্যাকে ভিক্ষুণীদের বিহারে পৌঁছাবেন। মহারাজ বিম্বিসার অসময়ে শ্রেষ্ঠীর আগমন দেখে অবাক হলেন। তিনি তাকে আগমনের কারণ জিজ্ঞেস করলেন। শ্রেষ্ঠী বললেন, মহারাজ, আজকে আনন্দের দিন, শুভ দিন আমার, কারণ ধর্মদিন্যা ভিক্ষুণী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। আমি ঠিক করেছি আপনার সোনার পালকিতে করে তাকে ভিক্ষুণী বিহারে নিয়ে যাব। সেজন্য সোনার পালকি পাওয়ার জন্য অনুরোধ করতে আপনার কাছে এই অসময়ে এসেছি। মহারাজ তার আগমনের অভিপ্রায় বুঝতে পারলেন। তিনি সোনার পালকি নিয়ে যেতে বললেন এবং রাজকর্মচারীদের আদেশ দিলেন যে তারাও যেন শ্রেষ্ঠীকে সাহায্য করেন। শ্রেষ্ঠীর ঘর থেকে ভিক্ষুণীদের বিহার পর্যন্ত সুন্দর করে সাজাতে বলা হলো। রাজকর্মচারীরাও মহারাজের আদেশ মতো সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই যে কাজ পরিচালনা করলেন, সাজালেন। অসংখ্য লোকের সমাগমে সোনার পালকিতে করে মহা ধুমধামে পুষ্পবৃষ্টি দ্বারা ধর্মদিন্যাকে ভিক্ষুণীদের বিহারে পৌঁছে দেওয়া হলো। তাকে সুশীলা পণ্ডিত ভিক্ষুণীর কাছে নিয়ে ভিক্ষুণী ধর্মে দীক্ষা দেওয়া হলো। উপসম্পদা সমাপনের পর শ্রেষ্ঠী বিশাখ তাকে বন্দনা করে বললেন, এখন আপনি যথাসুখে ধর্ম আচরণ করুন। উত্তম উপাসক বলে ধর্মদিন্যা তাকে বিদায় দিলেন। ধর্মদিন্যার রাজন্য পরিবারের সাথে সুসম্পর্ক থাকার কারণে এবং তিনি নিজেও সম্ভ্রান্ত খুব ধনী শ্রেষ্ঠী পরিবারের হওয়ার কারণে প্রচুর ভক্ত আত্মীয় স্বজন ছিল। তার আসার পর থেকে বিহারে প্রত্যেক দিন বহু দানীয় বস্তু ও খাদ্য সামগ্রী আসতে লাগলো। ভক্তদের সমাগমের কারণে তার ধ্যান ও ধর্মীয় শিক্ষা কিছুটা ব্যাহত হতে লাগলো। তাকে লাভ সৎকার অত্যাচার করতে লাগলো। বিহারে সমস্ত ভিক্ষুণীরা তাকে অত্যন্ত স্নেহ করতেন। ধর্মশিক্ষাও মোটামুটি চলছিল, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট নন, কারণ তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিমুক্তি বা নির্বাণ সাক্ষাৎ করা। শুধু শাস্ত্র জ্ঞান শিক্ষা নিয়ে বসে থাকলে হবে না। তাই তিনি ভাবলেন বিহারে থাকলে তার বিদেশ সম্ভাবনা চর্চা করা হবে না, কারণ বিহারে
তার থাকার কারণে ভক্তদের বীর বেড়ে যাচ্ছে। তিনি অরণ্যে যাবেন বলে মনস্থির করলেন। অরণ্যে তিনি একাকী হবেন, ফলে বিদেশ সম্ভাবনা করতে সুবিধা হবে। সেই জন্য তিনি একদিন তার দীক্ষা ও শিক্ষা গুরুর নিকট উপস্থিত হলেন এবং তার মনের বাসনা ইচ্ছার কথা প্রকাশ করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত তার অভিপ্রায়ের কথা শুনে গুরু তাকে অরণ্যে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। তারপর তিনি তার দীক্ষা ও শিক্ষা গুরুর কাছ থেকে উপযুক্ত ধ্যান সমাধি করার শিক্ষা নিয়ে অরণ্যে একাকী চলে গেলেন। সেখানে তিনি কঠোরভাবে বিদেশ সম্ভাবনায় মগ্ন হলেন। 7 দিন কঠোর সাধনা করে তিনি প্রতিসম্বিদা সহ অরহত্ত মার্গফল সাক্ষাৎ করলেন। সাধু সাধু সাধু। দেন উপাসক উপাসিকা অনেক মহৎ ফল লাভ করেছেন। পারমিপূর্ণ সত্য এরকম 7 দিন মাত্র ধ্যান করে অরহত হয়ে গেছেন। এটা শুনলে আমাদের কেমন লাগে, তাই না? আমরা মাসকে মাস বছরকে বছর করলেও কিছু করতে পারি না। তো এরকম পারামি সৃষ্টি করতে হয়। এই জন্য বারবার আমি বলি যে পারামি সৃষ্টি করেন, পারামি সৃষ্টি করেন। আপনারাও এরকম 7 দিনের মধ্যে লাভ করতে পারতেন যদি আপনাদের পারামি থাকতো। আপনাদের এরকম পারামি নাই বিদায় মাসকে মাস করলে হয় না। কিন্তু যেগুলো করছেন সেগুলো বিতে যাচ্ছে না। এগুলো পারামি হিসাবে জমা হচ্ছে চিত্ত সংস্কারে। যখন ফল দেবে তখন আপনারাও 7 দিন 10 দিনের মধ্যে পারবেন। দেখুন 7 দিনের মধ্যে প্রতিসম্বিদা সহ অরহত্ত মার্গফল সাক্ষাৎ করে ফেললেন একজন নারী। সবাই পারে, নারী পুরুষ সবাই পারে। ধ্যান করতে হচ্ছে, জানতে হবে, চর্চা করতে হবে, পারামি লাগবে। তো উনি মার্গফল লাভ করে ফেলেছেন প্রতিসম্বিদা সহ অরহত্ত মার্গফল। তার রাগ দেশ মোহ দূরীভূত হয়ে গেল। তখন তার জীবনের করণীয় সমাপ্ত হলো। তিনি দুঃখময় সংসার আবর্তন থেকে মুক্তি পেলেন। তিনি পঞ্চস্কন্ধ সহ নির্বাণ সাক্ষাৎ করলেন, অর্থাৎ যেটা স্ব-উপাধিশেষ নির্বাণ বলে আর কি। এই জন্য পঞ্চস্কন্ধ সহ নির্বাণ সাক্ষাৎ করলেন তিনি। স্ব-উপাধি সহ, উপাধি মানে পঞ্চস্কন্ধ সহ আর কি। এই পঞ্চস্কন্ধ সহ উপাধি, স্ব-উপাধিশেষ নির্বাণ। নির্বাণ 2 প্রকার, একটা স্ব-উপাধিশেষ, একটা নিরুপাধিশেষ। যখন দেহ ত্যাগ হয়ে যাবে তখন নিরুপাধিশেষ নির্বাণ, অর্থাৎ উপাধি ছাড়া, পঞ্চস্কন্ধ ছাড়া নির্বাণ, এটা নির্বাণ লাভ হয়। 2 প্রকার নির্বাণ। তিনি যে বেঁচে থাকা অবস্থায় যে নির্বাণ, স্ব-উপাধি, সেই নির্বাণ সাক্ষাৎ করলেন। তারপর তিনি ভাবলেন আবার বিহারে ফিরে যাবেন, কারণ গুরুদের প্রতি তার করণীয় এখনো অনেক বাকি রয়ে গেছে। আগে তিনি তাদের সেবা করার সময় সুযোগ পাননি সেরকমভাবে। এটাও সত্য যে তিনি থাকলে বিহারের প্রয়োজনীয় দানীয় বস্তুর কোনো অভাব থাকবে না। তার কর্তব্য সম্পাদন এবং অন্তেবাসী ভিক্ষুণীদের হিতার্থে তিনি আবার বিহারে ফিরে এলেন। 7 দিনের মধ্যে তার বিহারে ফিরে আসার খবর পেয়ে বিশাখ শ্রেষ্ঠী চিন্তায় পড়ে গেলেন। কে জানে আবার যদি সংসারে ফিরে আসে তাহলে কি হবে, ফিরে আসবে নাকি কি জানি। কারণ আবার সংসারে হলে তাকে দেখাশোনা করতে হবে। শ্রেষ্ঠী বিশ্বাস করতে পারছেন না যে এত অল্প সময়ের মধ্যে ভিক্ষুণী ধর্মদিন্যা অরহত্ত মার্গফল সাক্ষাৎ করবেন। তার মনে নানা রকম সন্দেহ উৎপন্ন হতে লাগলো। ভাবলেন মেয়েদের ধৈর্য নেই, ইচ্ছা হলো ভিক্ষুণী হয়ে গেল, আবার ইচ্ছা হলো ঘরে ফিরে যাবে, আবার ফিরে এলো, এরকম নাকি কি জানি। তার মনে নানা রকম চিন্তা কল্পনা আসতে লাগলো। তিনি ভাবলেন বিহারে গিয়ে দেখা করে জিজ্ঞেস করবেন, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবেন তা নিয়েও মনে একটা বিতর্ক দেখা দিল। যদি তিনি জিজ্ঞেস করেন যে আপনি এত তাড়াতাড়ি এখানে ফিরে এলেন কেন, কি হয়েছে, আবার কি আপনার সংসারে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে তো একটা অভদ্র উচিত প্রশ্ন। এক ভিক্ষুণীর প্রতি এরূপ প্রশ্ন করাও তো শোভা পায় না। ভেবে চিন্তে তিনি স্থির করলেন যে তিনি লোকোত্তর বিষয়ে প্রশ্ন করবেন ভিক্ষুণীকে, ধর্মদিন্যা ভিক্ষুণীকে, যাতে তিনি ধর্মদিন্যার লোকোত্তর জ্ঞানের পরিচয় পেতে পারেন, তার মনের অবস্থা জানতে পারবেন। তিনি কি সত্যি বিহারে যে ফিরে আসলেন ঘরে ফিরে যাওয়ার জন্য নাকি বা অন্য কোনো কারণে। তখন বিশাখ শ্রেষ্ঠী ভিক্ষুণীদের বিহারে গেলেন। ভিক্ষুণী ধর্মদিন্যাকে বন্দনা করে এক পাশে বসলেন। আলাপ সংলাপ করার পর তিনি ধর্মদিন্যাকে প্রশ্ন করার অনুমতি চাইলেন। ধর্মদিন্যাও অনুমতি দিলেন, হে উপাসক আপনি প্রশ্ন করতে পারেন। তারপর তিনি একে একে প্রশ্ন করলেন যে আর্যা,
ভগবান বুদ্ধ কাকে সৎকায় বলেছেন? তৎক্ষণাৎ ধর্মদিন্যা উত্তর দিলেন যে, উপাসক, ভগবান বুদ্ধ 5 প্রকার উপাদান স্কন্ধকে সৎকায় বলেছেন। যেমন রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ, বিজ্ঞান উপাদান স্কন্ধ। আচ্ছা আজ্জা, সৎকায় সম্বন্ধে তো জানতে পারলাম, সৎকায় সমুদয় কাকে বলে তা কি দয়া করে একটু বলবেন? হ্যাঁ উপাসক, যে সমস্ত তৃষ্ণা বা কামনা, বাসনা ও আসক্তি যা সংসার আবর্তনকে অভিনন্দন করে তাকে ভগবান বুদ্ধ সৎকায় সমুদয় বলেছেন। আচ্ছা হ্যাঁ আজ্জা, তা তো বুঝতে পারলাম, একটু কষ্ট করে বলবেন যে ভগবান বুদ্ধ কাকে সৎকায় নিরোধ বলেছেন? হ্যাঁ উপাসক, সংসার চক্রের কারণসমূহের নিবৃত্তি, তৃষ্ণা ক্ষয় ও পুনর্জন্মের কারণ বিনাশে নির্বাণকে ভগবান বুদ্ধ সৎকায় নিরোধ বলেছেন। আচ্ছা হ্যাঁ আজ্জা, তা তো বুঝতে পারলাম, একটু কষ্ট করে বলুন যে সৎকায় নিরোধগামিনী প্রতিপদা কাকে বলে? শ্রদ্ধাবান উপাসক, আর্য অষ্টাঙ্গিক মার্গকে ভগবান বুদ্ধ সৎকায় নিরোধগামিনী প্রতিপদা বলেছেন। এটাকে সৎকায় নিরোধ করে নির্বাণ সাক্ষাতের উপায় মার্গ বলা হয়। হে আজ্জা, দয়া করে বলবেন কি উপাদান যে বলা হয়েছে সেটা কি উপাদান স্কন্ধকে বোঝায়, না উপাদান স্কন্ধ ছাড়া অন্য কোনো উপাদান আছে? হে উপাসক, পঞ্চ উপাদান স্কন্ধকে উপাদান বলা হয় না, তবে আবার এই পঞ্চ উপাদান ছাড়াও উপাদান হয় না। এই পঞ্চ উপাদান স্কন্ধের প্রতি তৃষ্ণা বা আসক্তিকে উপাদান বলা হয়। আচ্ছা শ্রদ্ধেয়া আজ্জা, সৎকায় দৃষ্টি কিভাবে উৎপন্ন হয় একটু ব্যাখ্যা করুন। হে উপাসক, ইহলোকে যারা 4 প্রকার আর্য সত্যকে জানে না, দর্শন করেন না, এরূপ পৃথকজন ব্যক্তিরা রূপে আত্মা আছে, আত্মায় রূপ আছে, বেদনাকে আত্মা, আত্মায় বেদনা, বেদনায় আত্মা, আত্মাতে বেদনা আছে বলে বিশ্বাস রাখেন। সংজ্ঞাকে আত্মা, আত্মায় সংজ্ঞা, আত্মাতে সংজ্ঞা, সংজ্ঞায় আত্মা আছে এরূপ বিশ্বাস রাখেন। সংস্কারকে আত্মা, আত্মায় সংস্কার, আত্মাতে সংস্কার, সংস্কারে আত্মা আছে বলে বিশ্বাস রাখেন। এবং বিজ্ঞানকে আত্মা, বিজ্ঞানে আত্মা, আত্মায় বিজ্ঞান, বিজ্ঞানেতে আত্মা আছে বলে বিশ্বাস করেন। এইরূপ বিশ্বাস বা দৃষ্টিকে সৎকায় দৃষ্টি বলা হয়। আচ্ছা হ্যাঁ আজ্জা, এটা তো বুঝতে পারলাম, কিন্তু কিভাবে জানলে, বুঝলে বা বিশ্বাস করলে সৎকায় দৃষ্টি দূর হয় তা দয়া করে বলুন তো। শ্রদ্ধাবান উপাসক, রূপটা আত্মা নয়, আত্মাও রূপ নয়, আত্মায় রূপ নেই, রূপে আত্মা নেই, এই রূপ জানলে, বুঝলে বা বিশ্বাস করলে সৎকায় দৃষ্টি দূর হয়। বেদনা আত্মা নয়, আত্মায় বেদনা নয়, আত্মায় বেদনা নেই, বেদনাতে আত্মা নেই, এরূপ জানলে, বুঝলে বা বিশ্বাস করলে সৎকায় দৃষ্টি দূর হয়। সংজ্ঞা আত্মা নয়, আত্মাও সংজ্ঞা নয়, সংজ্ঞায় আত্মা নেই, আত্মাতেও সংজ্ঞা নেই, এরূপ জানলে, বুঝলে বা বিশ্বাস করলে সৎকায় দৃষ্টি প্রহান হয়। সংস্কার আত্মা নয়, আত্মাও সংস্কার নয়, সংস্কারে আত্মা নেই, আত্মাতেও সংস্কার নেই, এরূপ জানলে, বুঝলে বা বিশ্বাস করলে সৎকায় দৃষ্টি প্রহান হয়। আবার হে উপাসক, বিজ্ঞান আত্মা নয়, আত্মাও বিজ্ঞান নয়, বিজ্ঞানে আত্মা নেই, আত্মাতেও বিজ্ঞান নেই। এখানে যে বিজ্ঞানের কথা বলা হয়েছে সেটা হলো এই যে মনোবিজ্ঞান, সায়েন্স না, বর্তমানে যে বিজ্ঞান এটা সায়েন্স, আর এটা যে কনসাসনেস বলা হয় ইংরেজিতে। তো এই রূপে জানলে, বুঝলে বা বিশ্বাস করলে সৎকায় দৃষ্টি প্রহান হয়। এইভাবে সম্যক প্রজ্ঞায় দর্শনকারীদের সৎকায় দৃষ্টি হয় না বলে জানবেন আপনি। আচ্ছা হে আজ্জা, আর্য অষ্টাঙ্গিক মার্গটা কি সংস্কৃত ধর্ম না অসংস্কৃত ধর্ম কৃপা করে একটু বলুন। শ্রদ্ধাবান উপাসক, আর্য অষ্টাঙ্গিক মার্গকে সংস্কৃত ধর্ম বলে জানবেন। আচ্ছা হে শ্রদ্ধেয়া, আর্য অষ্টাঙ্গিক মার্গে কি শীল, সমাধি, প্রজ্ঞাকে যোগ করতে হয় তা একটু দয়া করে বলুন। হে উপাসক, আর্য অষ্টাঙ্গিক মার্গে শীল, সমাধি, প্রজ্ঞা যোগ করা যায় না, বরং শীল, সমাধি, প্রজ্ঞায় আর্য অষ্টাঙ্গিক মার্গকে যোগ করতে হয়। হে উপাসক, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব এগুলোকে শীল স্কন্ধে বা শিক্ষায় যোগ করতে হয়। সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি এগুলোকে সমাধি স্কন্ধে বা শিক্ষায় যোগ করতে হয়।
সম্যক দৃষ্টি সম্যক সংকল্পগুলোকে প্রজ্ঞাস্কন্ধে বা শিক্ষায় প্রজ্ঞা শিক্ষায় যোগ করতে হয়। আচ্ছা, হে শ্রদ্ধেয়া, কোনটা সমাধি ধর্ম, কোনটা সমাধির নিমিত্ত, আর কোনটা সমাধি পরিষ্কার, দয়া করে বলুন। হে শ্রদ্ধাবান উপাসক, একাগ্রতা চৈতসিক হলো সমাধি, 4 প্রকার স্মৃতিপ্রস্থান হলো সমাধির নিমিত্ত, এবং 4 প্রকার সম্যক প্রদান হলো সমাধি পরিষ্কার। সমাধির নিমিত্ত ও সমাধি পরিষ্কারগুলোকে বারবার ধ্যান করাকে সমাধি ভাবনা বলে। আচ্ছা, হে আজ্জা, সংস্কার কত প্রকার আছে একটু বলুন। হে উপাসক, কায় সংস্কার, বাক্য সংস্কার, মন সংস্কার বা চিত্ত সংস্কার, এই রকম যে 3টা সংস্কার আছে এগুলোকে সংস্কার বলে। আচ্ছা আজ্জা, কায় সংস্কার কাকে বলে, বাক্য সংস্কার কাকে বলে, বা চিত্ত সংস্কার কাকে বলা হয়? হে উপাসক, আশ্বাস ও প্রশ্বাসকে কায় সংস্কার বলে, বিতর্ক বিচারগুলোকে বাক্য সংস্কার বলে, এবং বেদনা ও সংজ্ঞাগুলোকে চিত্ত সংস্কার বলে। আচ্ছা, হে শ্রদ্ধেয়া, আশ্বাস প্রশ্বাসকে কেন কায় সংস্কার বা বিতর্ক বিচারগুলোকে কেন বাক্য সংস্কার এবং বেদনা ও সংজ্ঞাকে কেন চিত্ত সংস্কার বলা হয়েছে তা দয়া করে একটু স্পষ্ট করুন। শ্রদ্ধাবান উপাসক, আশ্বাস ও প্রশ্বাস শরীরের সাথে সম্পর্ক থাকায় কায় সংস্কার বলা হয়েছে। প্রথমে মনন ও চিন্তন করা হয়, তারপর কথা বলা হয়, সেজন্য বিতর্ক বিচারকে বাক্য সংস্কার বলা হয়। বেদনা ও সংজ্ঞা চিত্তের সহিত সম্পর্ক থাকায় চিত্ত সংস্কার বলা হয়েছে। আচ্ছা, হে আজ্জা, নিরোধ সমাপত্তি কিভাবে হয়? হে উপাসক, যে ভিক্ষু নিরোধ সমাপত্তিতে মগ্ন থাকেন তখন তার মন নিরোধ সমাপত্তিতে প্রবেশ করার জন্য ব্যাকুল থাকে মাত্র। কখনো তার মনে আমি নিরোধ সমাপত্তি ধ্যান করব, বা আমি নিরোধ সমাপত্তি ধ্যান করতেছি, বা আমার নিরোধ সমাপত্তি ধ্যান শেষ হয়েছে, এরূপ হয় না। আচ্ছা, হে আজ্জা, দয়া করে বলুন যে নিরোধ সমাপত্তিতে আসীন ভিক্ষুর কায় সংস্কার, বাক্য সংস্কার ও চিত্ত সংস্কারগুলোর মধ্যে কোন সংস্কার সর্বপ্রথম নিরুদ্ধ হয়? হে উপাসক, নিরোধ সমাপত্তিতে আসীন ভিক্ষুর সর্বপ্রথম বাক্য সংস্কার নিরুদ্ধ হয়, তারপর কায় সংস্কার ও চিত্ত সংস্কার যথাক্রমে নিরুদ্ধ হয়। হে আজ্জা, নিরোধ সমাপত্তিতে মগ্ন ভিক্ষু কিভাবে নিরোধ সমাপত্তি থেকে উঠেন? হে উপাসক, নিরোধ সমাপত্তিতে আসীন ভিক্ষু আমি নিরোধ সমাপত্তি থেকে উঠব বা উঠছি বা উঠে গেলাম এরূপ না করে তিনি শুধুমাত্র নিরোধ সমাপত্তি থেকে উঠার জন্য মনোনিবেশ করেন। আচ্ছা, হে শ্রদ্ধেয় আজ্জা, নিরোধ সমাপত্তি থেকে জাগ্রত ভিক্ষুর কায় সংস্কার, বাক্য সংস্কার এবং চিত্ত সংস্কারগুলোর মধ্যে কোন সংস্কার সর্বপ্রথম উদয় হয়? হে উপাসক, নিরোধ সমাপত্তি থেকে উত্থিত ভিক্ষুর সর্বপ্রথম চিত্ত সংস্কার উদয় হয়, তারপর কায় সংস্কার উদয় হয়, তারপর বাক্য সংস্কার উদয় হয়। আজ্জা, নিরোধ সমাপত্তি থেকে উত্থিত ভিক্ষুর কোন কোন স্পর্শের অনুভূতি হয় একটু বলুন। হে উপাসক, শূন্যতা স্পর্শ, অনিমিত্ত স্পর্শ ও অপ্রনিহিত স্পর্শের অনুভূতি হয়। আচ্ছা, হে আজ্জা, নিরোধ সমাপত্তি থেকে উত্থিত ভিক্ষুর চিত্ত কিসের উপর স্থিত থাকে? হে উপাসক, নিরোধ সমাপত্তি থেকে জাগ্রত ভিক্ষুর চিত্ত বিবেকের উপর স্থিত থাকে। আচ্ছা, হে আজ্জা, কত প্রকার বেদনা আছে দয়া করে একটু বলবেন। হে শ্রদ্ধাবান উপাসক, সুখ বেদনা, দুঃখ বেদনা ও উপেক্ষ বেদনা বলে 3 প্রকার বেদনা আছে। আচ্ছা, হে শ্রদ্ধেয় আজ্জা, সুখ বেদনা কি, দুঃখ বেদনা কাকে বলে এবং উপেক্ষা বেদনাটা কি একটু ব্যাখ্যা করবেন প্লিজ। হে উপাসক, কায়িক বা মানসিক সুখানুভূতিকে সুখ বেদনা, কায়িক বা মানসিক দুঃখানুভূতিকে দুঃখ বেদনা, এবং কায়িক বা মানসিক সুখানুভূতিও নয় দুঃখানুভূতিও নয় এরূপ বেদনাকে উপেক্ষা বেদনা বলে। হে হে আজ্জা, সুখ বেদনা কিভাবে সুখ বা দুঃখ হয়, দুঃখ বেদনা কিভাবে সুখ বা দুঃখ হয়? হে শ্রদ্ধেয়া, সুখ বেদনা কিভাবে সুখ বা দুঃখ হয়, দুঃখ বেদনা কিভাবে দুঃখ বা সুখ হয়, এবং উপেক্ষা বেদনা কিভাবে সুখ বা দুঃখ হয় একটু বলুন। হে উপাসক, শরীর বা মনে সুখ বেদনার স্থিতিকালীন সুখ হয় এবং তার বিনাশে দুঃখ হয়।
শরীর বা মনে দুঃখ বেদনার স্থিতিকালীন দুঃখ হয়, তার বিনাশে সুখ হয়। আবার উপেক্ষা বেদনাকে জানলে সুখ, না জানলে দুঃখ হয়। হে আজ্জা, সুখ বেদনা, দুঃখ বেদনা এবং উপেক্ষা বেদনাগুলোতে কোন কোন অনুশ্রয় থাকে? হে উপাসক, সুখ বেদনায় রাগানুশ্রয় নিহিত থাকে, দুঃখ বেদনায় প্রতিজ্ঞানুশ্রয় নিহিত থাকে এবং উপেক্ষা বেদনায় অবিদ্যানুশ্রয় নিহিত থাকে। হে শ্রদ্ধেয়া, সমস্ত সুখ বেদনাগুলোতে কি রাগানুশ্রয় নিহিত থাকে? সমস্ত দুঃখ বেদনাগুলোতে কি প্রতিজ্ঞানুশ্রয় নিহিত থাকে? এবং সমস্ত উপেক্ষা বেদনাগুলোতে কি অবিদ্যানুশ্রয় নিহিত থাকে? হে উপাসক, সমস্ত সুখ বেদনাগুলোতে রাগানুশ্রয়, সমস্ত দুঃখ বেদনাগুলোতে প্রতিজ্ঞানুশ্রয় এবং সমস্ত উপেক্ষা বেদনাগুলোতে অবিদ্যানুশ্রয় থাকে না। স্থান বিশেষে কিছু বেদনাগুলোতে অনুশ্রয় নিহিত থাকে মাত্র। হে শ্রদ্ধেয়া, সুখ বেদনা, দুঃখ বেদনা ও উপেক্ষা বেদনাগুলোতে কোন কোন ধর্ম প্রহান্তব্য, তা প্রহাণ করা উচিত? হে উপাসক, সুখ বেদনায় রাগানুশ্রয়, দুঃখ বেদনায় প্রতিজ্ঞানুশ্রয় এবং উপেক্ষা বেদনায় অবিদ্যানুশ্রয় প্রহাণ করা উচিত। হে আজ্জা, সমস্ত বেদনার অনুশয়গুলো কি প্রহান্তব্য ধর্ম? শ্রদ্ধাবান উপাসক, সমস্ত বেদনাগুলিতে অনুশ্রয় থাকে না, কাজেই প্রহাণের প্রশ্নই উঠে না। মনে করুন, কোনো ভিক্ষু যদি প্রথম ধ্যান স্তরে লীন হয়ে থাকেন, তাহলে তিনি রাগানুশ্রয় ত্যাগ না করলেও তখন তার মনে রাগানুশ্রয় থাকে না। আবার হে উপাসক, কোনো ভিক্ষু যদি চতুর্থ ধ্যানে মগ্ন থাকেন, তখন তিনি অবিদ্যানুশ্রয় ত্যাগ না করলেও তার অবিদ্যানুশ্রয় থাকে না। হে শ্রদ্ধেয়া, সুখ বেদনার প্রতিভাগ, দুঃখ বেদনার প্রতিভাগ এবং উপেক্ষা বেদনার প্রতিভাগ কি কি? হে উপাসক, সুখ বেদনার প্রতিভাগ হলো দুঃখ বেদনা, দুঃখ বেদনার প্রতিভাগ হলো সুখ বেদনা এবং উপেক্ষা বেদনার প্রতিভাগ হলো অবিদ্যা, আর অবিদ্যার প্রতিভাগ হলো বিদ্যা এবং বিদ্যার প্রতিভাগ হলো বিমুক্তি, বিমুক্তির প্রতিভাগ হলো নির্বাণ। হে শ্রদ্ধেয়া, নির্বাণের প্রতিভাগ কি? তখন ধর্মদিনা ভিক্ষুণী বললেন, হে উপাসক, আপনার প্রশ্নের সীমা অতিক্রম করছে। কারণ ভগবান বুদ্ধের শাসনে ব্রহ্মচর্যের আচরণ নির্বাণেই সমাপ্ত হয়। আপনার যদি এর চেয়ে বেশি জানার ইচ্ছে থাকে, তাহলে স্বয়ং ভগবান বুদ্ধকে গিয়ে প্রশ্ন করতে পারেন। তিনি যেভাবে বলবেন সেভাবেই আচরণ করবেন। বিশাখ শ্রেষ্ঠীর শঙ্কা ও ভুল ধারণা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন যে ভিক্ষুণী ধর্মদিন্যা গৃহী জীবনে ফেরার জন্য অরণ্য থেকে বিহারে আসেননি। তার উত্তরগুলো সবটাই মার্গ ও ফল লাভে অর্হতের মতো। তার কঠিন প্রশ্নগুলোর সহজ ও সরলভাবে উত্তর দেয়ায় শ্রেষ্ঠীর মনে বিশ্বাস হলো যে নিশ্চয় ধর্মদিন্যা মার্গ ও ফল লাভ করেছেন। তিনিও একজন অনাগামী মার্গফল লাভী ছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যে ধর্মদিন্যা যে তার থেকে এক স্তর উপরে চলে যাবেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তাই তিনি নিগূঢ় তত্ত্ব বিষয়ে প্রশ্ন করেছিলেন তাকে। তিনি অত্যন্ত আশ্বস্ত ও খুশি হলেন। তারপর তিনি তার সঙ্গীদের সাথে ভিক্ষুণী ধর্মদিন্যাকে বন্দনা করে ফিরে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। ভিক্ষুণী ধর্মদিন্যা সুখী হোক, মঙ্গল হোক সাধু বলে বিদায় দিলেন তাকে। তারা সকলেই বিহার ত্যাগ করে সোজা ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হলেন। ভগবান বুদ্ধকে প্রশ্ন উত্তর সম্বন্ধে সমস্ত ব্যাপারটা নিবেদন করলেন। বুদ্ধকে বললেন ধর্মদিনের সাথে কি কি কথাবার্তা আলোচনা হয়েছে। তাদের কথা শোনার পর ভগবান বুদ্ধ বললেন, হে শ্রেষ্ঠী, তোমার প্রশ্নগুলো ধর্মদিন্যাকে না করে যদি আমাকে করা হতো, তাহলে আমিও তার মতোই উত্তর দিতাম। কারণ এরকম প্রশ্নের উত্তর এরকমই হয়। ভগবান বুদ্ধ ধর্মদিন্যার উত্তরকে স্বীকৃতি দিলেন। শ্রেষ্ঠীর মনে আর কোনো সন্দেহ রইল না যে ধর্মদিন্যা অর্হত্ব ফল লাভ করেছেন। পরবর্তী সময়ে ভগবান বুদ্ধ তাকে ধর্ম কতিক ভিক্ষুণীদের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ এতদাজ্ঞা উপাধি প্রদান করেছিলেন, যে তিনি অনেক জন্ম আগে পদমুত্তর বুদ্ধকে দান দিয়ে প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা তার ফলবতী হলো, সফল হলো। তার জন্ম জন্মান্তরের পুণ্য সম্ভার ও ঐকান্তিক ইচ্ছা তার পূর্ণ হলো। সর্ব দুঃখ থেকে তিনি মুক্ত হলেন, নির্বাণ সাক্ষাৎ করলেন।
তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন কত বড় জ্ঞান তিনি লাভ করেছেন। পারমিক কখন সৃষ্টি করেছিলেন, কত কল্প পরে সেই গৌতম বুদ্ধের শাসনে এসে তিনি মুক্ত হলেন। তাদের মুক্তির দেশনাগুলো শুনলে আপনাদের খুব ভালো লাগে, কিন্তু সেই মুক্তির যে কত কষ্ট করে অর্জন করেছেন তারা, সেটা আপনারা দেখেন না। শুধু মুক্ত হয়ে গেছেন অল্প সময়, সেটা দেখেন। কত কষ্ট করে পারমি পূরণ করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, সেগুলো আপনারা জানেন না, সেগুলো আপনারা চর্চা করেন না। শুনেন শুধু ওই মার্গফল লাভ করে গেছে, আমরা পারি না। ওনার জীবনী কষ্ট করে যে জন্ম জন্মান্তর পারমি পূরণ করেছেন, সেগুলো আপনারা একটু চিন্তা করে দেখুন। আপনারাও সেইখান থেকে শিক্ষা নিয়ে আপনারা নিজের জীবনকে সেভাবে গঠন করুন। একদিন আপনাদের প্রার্থনাও সফল হবে। আপনাদের মতো ওনারাও এক সময় সাধারণ ছিলেন, পারমি পূরণ করতে করতে এরকম হয়ে গেল, আপনারাও এরকম হবেন। শুধু শুনে বসে থাকলে হলো না, ওনাদের জীবন থেকে শিক্ষা নিয়ে ওনারা কীভাবে ধর্মের জন্য, সঙ্গের জন্য, নিজের জীবনের জন্য সব কিছু ত্যাগ করেছেন, আপনারাও ত্যাগ করে এই জীবনকে গঠন করুন, মানব জীবনকে। তবেই আপনাদের মানব জীবন একদিন ওদের মতো সার্থক হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা আস্তে আস্তে দানশীল ভাবনা করে দুঃখ মুক্তির পথে এগিয়ে যান। ধর্মজ্ঞান চর্চা করুন, ধর্মদর্শনা শুনুন, তা না হলে ধর্মজ্ঞান অর্জন করতে পারবেন না। এই ধর্মজ্ঞান অর্জন করে আস্তে আস্তে পারমে পূর্ণ করে আর্য মৃত্যুর বুদ্ধ সময়কালে বা এর পরের বুদ্ধ সময়কালে মুক্ত হওয়ার মতো, বা এই জন্মে মুক্ত হতে পারলে এই জন্মে চেষ্টা করে যান যারা পারবেন, না পারলে পারমে সিদ্ধি করুন। পরের জন্মে হলে দুঃখ মুক্তি হতে পারার মতো, যত দেরি করবেন তত দুঃখ বেশি পাবেন, যত দেরি করবেন তত দুঃখ বেশি পাবেন। তো যত তাড়াতাড়ি করুন তত দুঃখ কম। কারো গায়ে যদি আগুন লাগে, সে আস্তে আস্তে কোনোদিন নিভাতে চাইবে, তাড়াতাড়ি নিভিয়ে ফেলবে। তো যদি কেউ আস্তে আস্তে নিবেন আগুন নিয়ে ঘুরে, তাকে পাগল বলবে না? তাই আপনারা সবাই পাগলের মতো আর কি। আগুন লাগছে, আমরা ঘুমিয়ে আছি, পড়ে যাচ্ছে আমাদের, তো এরকম তো কষ্ট পাবো আমরা। বারবার জন্মজরা ব্যাধি, দুঃখ ভারাক্রান্ত জীবন বারবার পাবো, বারবার দুঃখ পাবো, এই পেতেই থাকবো দুঃখ মুক্তি না হলে। আস্তে আস্তে দুঃখ মুক্তির পথে এগিয়ে যান, আমি এই কামনা করি। আপনারা সকলেই ধর্মচর্চা, ধর্মশীলন আস্তে আস্তে বাড়িয়ে দিন, তাহলে দুঃখ মুক্তির পথ সুগম হবে। সেই পথে এগিয়ে গিয়ে আপনারা দুঃখ থেকে মুক্ত হন, এই কামনা করে আমার সদ্ধর্ম আলোচনা আজকের মতো এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।